সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি। আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো সরস্বতী পূজা সব গুজগাছ করে ফেলেছে আমার শাশুড়ি মা, আমি করতে পারলাম না এই বছর। তো এখানে হলো ছেলেদের পায়জামা পাঞ্জাবি বের করে রাখলাম। আর আমি যেন একটা কানের খুঁজছি, এখানে দুনিয়ার কানের আমার এমনি ভাবছি আজকে কানের করবো। আমি তো পড়ি না, তো খুঁজে পাচ্ছি না, এই অবস্থা আমার। তো ছোটোজনকে এখনও স্নান করাতে পারিনি, ডাকছি আসছে না, উপরে ঠাকুরের ওখানেই বসে আছে। ডাকি এখন না, ভেতরে যেতে পারবো না আমি, না। মা সব গুছিয়ে ফেলেছে, ওই যে ঠাকুর, দরজাটা বন্ধ করে দিই। নিচে যাই, রান্না বসাতে হবে আমার। পাপা কান্না করছে, ও বলে পায়জামা পাঞ্জাবি পরবে না। তো বলছে এটা এত বড় কেন, এত বড় জামা আমি পরবো না। আগে ছোটটা তো একদম ছোট হয়ে গেছে ওটা। আসো বাবা, আসো। দাদা ভাই এরকম করছে না তো বাবা। চলে এসছে পুরোহিত, খোলো। কই তুমি? হ্যাঁ আসো, যেদিক দিয়ে ইচ্ছা আসো। হ্যাঁ যাও মা, তাড়াতাড়ি পুরোহিত চলে আসছে, আপনি খেয়ে দিয়ে তো দিবেন। ওপরে যাও তোমরা, বাবাই ওপরে যাও। আমার ছেলেদের আমার ছেলের ফ্রেন্ড এসছে, ওরা এখানে পুষ্পাঞ্জলি দিবে। আর আরেকজনের খিদে পেয়ে গেছে, একটু লাল চা বিস্কুট খাচ্ছে। ইনি আবার খিদা সহ্য করতে পারে না। আরেকজন এখানে আয়রন করছে, তো আলমারি থেকে একটা শার্ট বের করছে, কোনটা পরবে না পরবে। তো এটা পছন্দ হয়েছে, এটাও পরবে। আর এদিকে ডাল সেদ্ধ আর হলো ভাত বসিয়ে দিয়েছি। ভেতরে যা, ভেতরে যা। নমো সর্বমঙ্গল মঙ্গলম বরণ্যম বরদম শুভম নারায়ণম নমস্কৃত্যম সর্বকর্মাণি কারয়েত। নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু। নমো মাধব। নমো বিষ্ণুর নমদ্য ফাল্গুনে মাসে শুক্লপক্ষে শ্রীপঞ্চমাং তিথৌ নাম। নমো সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যো এবচ এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি। নমো সরস্বত্যৈ নমঃ। চল বাবা খেয়ে নিবি, চল। যাবি না? তোরা কোথায় যাবি? স্কুলে? চল বাবা খেয়ে নিবি। আর পেট ভরে দুই ভাইকে আর কি খাওয়ালাম। ছোটোজন ওর বাবার সাথে, ওর বাবা স্কুলে গেল, আর বড়জন ওর বন্ধুদের সাথে ওর স্কুলে যাবে। তো এখনও যায়নি, বসে আছে। ওর বন্ধুরা ভাত খেতে গেছে, খেয়ে তারপরে একসাথে যাবে। তো আমাকে বলছে মা 100 টাকা দাও না আমাকে। আমি বলছি কী করবি? বলি কিছু খাবো। তো আমি বলছি আচ্ছা নে, 100 টাকা দিলাম। আর আমি বলছি কী খাবি? তখন বলি কি দেখি কী খাই রাস্তার থেকে। আমি বললাম একটা দোকানে ঢুকে কিছু খেয়ে নিস 100 টাকা দিয়ে। সবাই মিলে 100 টাকা করে বলে উঠিয়েছে ওরা।
ওটা ও মানে ওদেরই আনন্দ, আমাদের সময় আমরাও তো করতাম, কত আনন্দ করতাম। আজকে আর কোনো রান্না বান্না করবো না, কারণ ওর বাবার সাথে ছোটোজন গেল। এখন দেখো 12:10, তো এখন খেয়ে গেল, তারপরে হলো কিছু খেয়ে আসবে ওখান থেকে, বড়জন তো খেয়েই আসবে। ওই ডাল সেদ্ধটা করেছি, আলু ভাজা করেছিলাম, ওটা দিয়েই খেয়ে গেল। এখন আমি একটু ঘরগুলো পরিষ্কার করবো। এই দেখো সব জামা কাপড় আছে এদিকে, আর কয়েকটা জামা কাপড় আছে মানে যেগুলো ছেড়ে গেছে ওরা সকালে, সেগুলো এখন ধুয়ে নেড়ে দেবো। তো দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট অবশ্যই করো। বলে দে একটু সিদি কখন আসবে, টাইমটা বলে দে। তাড়াতাড়ি চলে আসবি বাবাই। হ্যাঁ টোটোতে যাও। টোটো করে কি সুন্দর দেখ, সরস্বতী পূজা দেখতে যাচ্ছিস। আচ্ছা আমি বললে কিন্তু মানতো না, তোকে ভয় পায় না একটু। কাপড়গুলো যদি আজকে ধুয়ে না দিতাম না, তো কালকের জন্য তো আবার ওয়েট করে আছে। আজকে যেগুলো পরে ওরা ঘুরতে গেল, তো ওগুলো তো নোংরা করে নিয়ে আসবে। তো কালকে স্কুল আছে, তো একেবারে অতগুলো জামা কাপড় ধোয়ার থেকে কিছুটা ধুয়ে রেখে দিই। ধুয়েছি সকালবেলা আমি, স্কুল ড্রেস, এই প্যান্ট কালি লাগিয়ে এসেছিলো কালকে স্কুল থেকে, তো এই ধোয়া চলতেই থাকবে। এখন তো আর কোনো ঝামেলা নেই, ওরা দুই ভাই নেই, ওর বাবা নেই, রান্নাবান্নার ঝামেলা নেই, মা করছে, মাই করে নিচ্ছে। মা বললো আমিই করবো, আমি বলছিলাম, বললো না আমি করছি। এগুলো নেড়ে রেখে দিই, এগুলো সব সকালবেলা ধুয়েছি একবার আমি স্নানের সময়। এখানে দেখো না এক একটা করে বের করেছে, ঢিল মেরে মেরে রেখে গেছে, কোনটা পড়বে কোনটা না পড়বে এগুলো এখন গুছিয়ে আলমারিতে রেখে দেবো। তোদের আরেকজন কই, 4 জন? হ্যাঁ মা আর আমি বেরিয়ে পড়েছি, 2 ছেলে ঘরে নেই, অশান্তি অশান্তি লাগছে। তো দেখো না আজকে ভিড়, সব সরস্বতী, তার মধ্যে ভ্যালেন্টাইন ডে আজকে, আর আমাদের ভ্যালটানি ডে। দেখো আজকে রাস্তাঘাটের অবস্থা, কলেজ সোজাসুজি হলো কলেজ, ইউনিভার্সিটি, কলেজ তো না। কাকিমা ডেকে নিয়ে আসলো, চলো কি চলো, বাইরে দাঁড়িয়েছিলাম দেখছিলাম খিচুড়ি খাবা কি, তুমি খিচুড়ি খেতে ভালোবাসো, চলো কি চলো। অনেকগুলো করছো তো, আপনার খাওয়াবো, এটা খালি দিয়েই আমি চলে গেছিলাম। আর একটু পাতলা করার ইচ্ছা ছিল, ওকে একটু পর ওর যাইতেছে, ওর কাছে যাইতেছি, আবার এখানে একটু নাড়া দিতেছে। হ্যাঁ আমাদের ওপরের ঘরটার সাথে যখন তোমার সাথে কথা বলা যাবে, এই জানলা দিয়ে আমাদের, হ্যাঁ এটা বোধহয় রান্নাঘরটা আমাদের, হ্যাঁ রান্নাঘরটা এটা আমাদের, এটা এই যে এটা রান্নাঘর, ওই পাশেরটা মনে হয় না, এটা এদিক দিয়ে তো তোমার সাথে আমি কথা বলি। হ্যাঁ এবার জানি তো খিচুড়ি আমার বাড়িতে কখন খাওয়া হবে, কি হবে সমাচার জানি কি গো না। তো এর জন্য আমি এই যে এবারে পাশে সোনার দাদা রানার বউ, তারপরে আমি ওই যে ইসে করলাম। ভালো হয়েছে? আমার খিচুড়ি ভালো হয় না তো। ভালো হয়েছে পরে লবণ টবণ। আমি আসলে খিচুড়ি ভালোবাসি না, হ্যাঁ আমারও তাই, খুব ভালো লাগে খিচুড়ি। আমার মনে হয় গ্যাস শেষ হয়ে গেল। ই মা গ্যাসও শেষ হয়ে গেছে দেখো। আমার বড় ছেলে এসে গেছে, ছোট ছেলে আসেনি, তো আমি তো কাকিমাদের বাড়িতেই খিচুড়ি খেলাম, ভাত খাওয়ার আর প্রয়োজন নেই। এখন জামা কাপড়গুলো নিয়ে যাই। আজকে ওয়েদারটা কীরকম, বৃষ্টি বৃষ্টি, ওয়েদারটা ভালো না আজকে। দেখো এই গাছটার ফুল আজকে ফুটেছে, কালারটা খুব সুন্দর হয়েছে, ভেতরটা খয়েরি আর ওপরটা অরেঞ্জ কালার। এটারও সেম, এটারও সেম, কিন্তু এটার ভেতরে কালারটা আলাদা, দারুণ লাগছে ফুলটা দেখতে। যাক এখন জামা কাপড়গুলো নিয়ে একটু শুয়ে থাকি, বিকেলে যদি একটু বেরোবো। আমার বড় ছেলে পনির ডাল আর ভাত খেয়ে এসছে বলে, 100 টাকা দিয়ে দিয়েছিলাম, তো আমি 100 টাকা দিয়ে তোকে কোন দোকানে পনির দিল, কি দিয়েছে
বন্ধু বান্ধব মিলে খেয়ে এসছে। এখনো ছোট পুত্র কখন আসে জানি না। হে হে, এখন বাজে হলো 7:30, 7:30 না 7:35। ওর বাবা গেছে হলো বিয়ে বাড়িতে, আর আমি আর ছোটো ছেলে যাচ্ছি যে আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয় ওটা দেখে আসি, যদি ইউনিভার্সিটিতে যেতে পারি, একদম তো বাড়ির সামনেই, 5 মিনিটও লাগবে না। ওখানে যাব, ছোটোটাকে একটু দেখিয়ে নিয়ে আসে, ওরও ভালো লাগবে। হ্যাঁ বাবা আসছি। আর বড়জনকে বললাম না, ও যাবে না। তো বলে কি মা আমার জন্য কিছু নিয়ে আসবে, আমি যাব না। তো এই চুড়িদারটা পরেই যাচ্ছি, শাড়ি ঠাড়ি পরতে ইচ্ছা করছে না। আর হলো ছোটোজনকে রেডি করে বাইরে রেখেছি, আমি রেডি হলাম। এটা মাথার উপরে দিতে হবে, দেখো এখন স্টাইল শিখে গেছে ও। টুপিটা না না, ওটা মাথার উপরে না দিলে আমি যাব না। দুজন মিলে যাচ্ছি এখন, যে সামনের পূজাটাই দেখবো, দেখি ইউনিভার্সিটির পূজাটা দেখে চলে আসবো। এটা কি, কোথায় যাচ্ছি বলো তো পাপা, বলো তো কোথায় যাচ্ছি? কলেজ না, ইউনিভার্সিটি। আমরা যখন পড়তাম তখন এটা ইউনিভার্সিটি হয়নি, কলেজই ছিল। তো এই তো 2 বছর হয়েছে বোধহয় ইউনিভার্সিটি হয়েছে। তো মনে পড়ে তখনের দিনগুলোর কথা, যদিও আমি রাতে কোনো দিন আসিনি, দিনের বেলায় ঘুরেছি। দেখো সবাইকে, এদিকে মাঠ, ফাঁকা মাঠ, এদিকে আমার পাপা টুকটুক করে হেঁটে যাচ্ছে। কি হারে বাইক, হাঁটবো যে হাঁটারও হাঁটা যাচ্ছে না, মানে এক নাগার রাস্তাতে বাইক যাচ্ছে, হাঁটতেও ভয় লাগছে। চলে এসেছি সামনে প্রায়। বড়জনকে বললাম বাবাইকে, ও বললো আসবে না, আমার জন্য খাবার নিয়ে এসো। তো পাপা আর আমি বেরিয়ে পড়লাম, সাথী নেই, সাথী নেই, এখন করার কি আছে, তাই না? এটা আমাদের কলেজের পুজো, কলেজ বলছি ইউনিভার্সিটি। তো এতদিন তো কলেজই ছিল, 2 বছর হয়েছে মনে হয় ইউনিভার্সিটি হয়েছে। তো এই কলেজেই আমি পড়াশোনা করেছি, আমার বড় এই কলেজেই পড়াশোনা করেছে। তো দেখো না ডিজে চালিয়ে নাচ হচ্ছে, কি হারে নাচ করছে সবাই। তো দেখবে সরস্বতী পূজায় সুন্দর সুন্দর বাংলা গান চালাবে, মানে ভালো লাগে। কিন্তু এখন মানে দিন দিন যাচ্ছে আর সব কিছু উলটপালট হয়ে যাচ্ছে। তো ডিজে চালিয়ে সব কলেজের ছেলে মেয়েরা সব এখানে লাফালাফি নাচানাচি করছে। তো আমরাও আনন্দ করেছি, কিন্তু কোনো সময় এরকম ডিজেতেও নাচিনি, কিছুই না, সুন্দর বাংলা গান চলতো, সবাই গল্প করতাম, আনন্দ করতাম। আর এখনের দিন দেখো মানে ডিজে ছাড়া মানে কিছুই হয় না, নাচ গান ছাড়া, লাফালাফি দাপাদাপি ছাড়া। তো আমার ছেলে হা করে দেখছে এগুলো কি হচ্ছে সরস্বতী পুজোতে। তো ওদের দিনে ওরা যখন বড় হবে আরও যে কত কিছু হবে কে জানে। তো আমার না খুব কষ্ট হয় যখন কলেজটাকে দেখি, মানে সত্যি কথা বলতে কলেজ লাইফে এত এনজয় করেছি না, মানে দারুণ এনজয় করেছি। তো এই কলেজটাকে দেখলে না আমার খুব কষ্ট হয়। তো পাপাকে বলছিলাম, পাপা জানিস এই কলেজে আমরা, তোর বাবা আমি দুজনেই পড়াশোনা করেছি, এখানে আমরা পড়াশোনা করেছি, বড় হয়ে হয়তো তুইও এখানেই পড়াশোনা করবি। টোটো করে কলেজ হলটে আসলাম, বাবাই বলছি ক্রিস্পি চিকেন খাবে। বাবাই আবার দেখো ভুল করছি, পাপা বলছে ক্রিস্পি চিকেন খাবে। ঠান্ডা হোক একটু, হ্যাঁ মন ভরছে না। পাপা এখন ক্রিস্পি চিকেন খেলো, আমাদের ঘোরা শেষ হয়ে গেছে, এখানে খেতে এসছে পাপা। এখন আমি ভাবছি কি নিয়ে যাব বড় ছেলের জন্য, ওটাই বুঝে উঠতে পারছি না, দেখা যাক। খাবে বলো কোনটা খাবে বলে দাও, হ্যাঁ বলো। এই যে অরেঞ্জ পেস্ট্রিটা দাও তো। হ্যাঁ খাবে। কোনটা? না না এই যে ইয়ার সামনে চিকেন ফ্রাইড রাইস এখানে। পাপা আজকে হ্যাপি না পাপা? ও
ওর পছন্দের খাবার খেলো, পুজো দেখলো, এখন বাড়ি যাচ্ছে সোজা। বড় ছেলের জন্য বিরিয়ানি নিয়ে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, 8:30 বাজে, 1 ঘন্টার মধ্যে সব কমপ্লিট। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিলাম, এখন বাজে 9টা বাজতে 10, মানে 1 ঘন্টার মধ্যে ঘোরা শেষ। পাপাকে খাওয়ালাম, সব কমপ্লিট 1 ঘন্টার মধ্যে। আর বড় ছেলের জন্য তো দেখলে বিরিয়ানি কিনলাম। তো এখন কি করব বলো তো, ছোট ছেলের হলো ড্রেস আয়রন করব। প্যান্টটা ধুয়েছিলাম যে, ওই হলো কালকে স্কুল ড্রেসটা আয়রন করব। তো কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি যাই তাহলে তো স্কুল পাঠাবো না। এখন দেখি ওর বাবা বিয়ে বাড়ির থেকে আসুক, এসে কি বলে তারপরে, তাও আয়রন করে রেখে দিই। যাই হোক, খাওয়া দাওয়া সবার শেষ হয়ে গেছে, মানে আমি আর বাবাই হলো বিরিয়ানি খেয়েছি, আরও ভাত। বাবাই বাবাই ওই বাবাই বাবাই কে জানিস না? ওই বাবাই বাবাই কেউ জানে না। তোকে কি বলে ডাকি তাহলে? হ্যাঁ, কি তোকে কি? কি বলে ডাকি? ছেলে। ছেলে? হ্যাঁ। আচ্ছা, এখন থেকে ছেলে ছেলে বলে ডাকবো। হুইজ বাবাই। তো এখন হলো বিছানায় উঠে পড়েছে এরা। বিছানায় তো উঠে নাই, বিছানায় উঠে কীর্তন করছে কে কোথায় শুবে না শুবে। আর ওর বাবা তো এখনো আসেনি কি, ওর বাবার আস্তে আস্তে 2টা বেজে যাবে। সেই কটার দিকে, 5টার দিকে বের হয়েছে জলপাইগুড়ি। এখান থেকে যেতে 3 ঘন্টা লাগবে জলপাইগুড়ি। 5টায় আমি যখন আসলাম এখানে 9:15টার সময়, তারপর তো ফোন করলাম, বললো আধা ঘন্টা হয়েছে, তাহলে 8:30টায় পৌঁছে গেছে। ওখানে 2 ঘন্টা থাকলে 8:30, 9:30, 10:30, 1:30 বাজবে, 1:30, 2টা বাজবে আস্তে আস্তে। জলপাইগুড়ি থেকে তো কম দূর না এখানে। তো বন্ধুরা, যাই হোক, আজকে সরস্বতী পূজাটা বেশ ভালোই কাটলো, ঘরে কাটলো সারাদিন। বিকেল রাত্রেবেলায় সন্ধ্যাবেলা তো আমরা দুজন মিলে 2টা পূজা দেখলাম। একটা হলো আমাদের এখানে সামনে, আর একটা আমাদের বাড়ির সামনে ইউনিভার্সিটি, ওখানেই দেখলাম। বেশ ভালোই লাগলো। খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া মানে কি, আমার ছোটো ছেলে আর বড় জন টাকা নিয়ে গেছিলো, দুপুরবেলায় খেয়েছে কি পনির ভাত আর ডাল। না বাবাই? পনির বাটার মশলা। কোথায় খেয়েছিস? আহারে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, তার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট, বাই।